হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপি হলো আলুর পরোটা। তো আজকে আমি তোমাদের সাথে খুব সহজে কিভাবে আলুর পরোটা বানিয়ে নিয়ে যায় সেটি করে দেখাবো। তো চলো দেখে নিই কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ, আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন একটু চিনি। এরপর আমি লবণ আর চিনিটাকে ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল। তো এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করেছি। তো উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে তারপরে ভালো করে ময়দাটাকে একটু মেখে নিতে হবে। আর ময়দাটা মাখতে মাখতে আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল, আর তেলটা দিয়ে তারপরে আমি ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নেব। তো ময়দাটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এরপরে আমি এখানে নিয়ে নেব আলু সেদ্ধ। তো আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে চটকিয়ে রেখেছিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব আমি হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে তারপরে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু ঝাল দিয়ে দেবেন। তো এখানে আমি সব কিছু দিয়ে তারপরে আমি আলুটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এখানে আলুটা মাখা হয়ে গেছে, আর এইদিকে 10 মিনিটও হয়ে গেছে। এইদিকে আমি ডোটাকে নিয়ে ভালো করে আমি আবার একটু মাখিয়ে নেব। তো ডোটাকে আমি আবার একটু মেখে নিয়ে তারপরে আমি লম্বা করে নিয়ে এরকম একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে একটু পিস করে নেব। তাহলে কি হবে, সব ডোর পিসগুলো একই সাইজের চলে আসবে। এরপরে আমি আলাদা পাত্রে নিয়ে তারপরে আমি একটা ডো নিয়ে নেব, আর ডোটাকে আমি এইভাবে একটু গোল করে নেব। তো গোল করে নিয়ে তারপরে আমি ডোটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা বাটির সাইজে করে নেব। এরপরে আমি ওর মধ্যে নিয়ে নেব আলু। তো এখানে আমি আলুটা নিয়ে এরকম একটু গোল্লা মতন পাকিয়ে তারপরে আমি ময়দাটার উপরে দিয়ে দিতে হবে। তারপরে ময়দাটার উপরে দিয়ে এইভাবে আঙ্গুলের সাহায্যে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে ময়দাটার ভেতরে এইভাবে আলুটাকে একটু ঢুকিয়ে দিতে হবে। তো এইভাবে আলুটাকে ঢুকিয়ে তারপরে উপরের যে অংশটা সেই অংশটাকে এইভাবে একটু চেপে বন্ধ করে দিয়ে তারপরে যে এক্সট্রা অংশটা থাকবে সেটাকে একটু কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে হাতের মধ্যে এইভাবে আরও একবার একটু গোল্লা করে নিতে হবে। তো এই যে দেখুন, আর ঠিক এইভাবেই আমি আর যেগুলো আছে না সেগুলোকে আমি বানিয়ে রাখবো। তো আপনাদের আর দেখাচ্ছি না। তো এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে একটু বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা, আর ময়দাটা নিয়ে তারপরে আমি এরকমভাবে নিয়ে তারপরে যেমনভাবে রুটি বেলে না সেইভাবেই একটু বেলে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, এগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে বেলতে হবে না। এইগুলোকে আমি এভাবে একটু মোটা মোটা করে বেলে নেব। তো এই যে দেখুন ঠিক এই রকম মোটা করে বেলে নিতে হবে। যদি পাতলা বেলেন তাহলে আর ওর ভেতরে যে আলুটা থাকবে না সেটা একদম বাইরে বেরিয়ে যাবে। তো দেখুন ঠিক এই রকমভাবে বেলে নেব। আর যে এক্সট্রা ময়দাটা যে রুটিটার ওপরে থাকবে সেটাকে একটু ঝেড়ে নিতে হবে। তো এইভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে। এরপর আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দেবো, আর তাওয়াটা বসিয়ে দিয়ে তারপরে আমি পরোটাটাকে ওর উপরে একটু দিয়ে ছেঁকে নিতে হবে। তো উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে কিন্তু আগে দুটো সাইড ছেঁকে
নিতে হবে, কারণ পরোটাটা তো মোটা। তো ফার্স্টে পরোটাটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তো তেলটা দিয়ে তারপরে পরোটাটাকে আমি দুটো সাইড ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি পরোটাটাকে উল্টে দেবো। তো এই যে দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই চার সাইড এইভাবে আস্তে আস্তে চেপে আর গ্যাসটাকে একটু মিডিয়াম রেখে এইভাবেই পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে। তো এইভাবেই কিন্তু সব পরোটাগুলোকে বানিয়ে নেবেন। তো এই যে দেখুন আমার সব পরোটাগুলো বানানো হয়ে গেছে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে, আর এইভাবেই খুব সহজেই আপনারা আলুর পরোটা বানিয়ে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।